দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার আমরা যখন দেখি যে আমাদের আন্দোলনকে সফল করার জন্য বা দাবি জানানোর কিছু কাঠামোগত প্রক্রিয়া রয়েছে। প্রথমত হচ্ছে নির্দিষ্ট যিনি কর্তৃপক্ষ রয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপ্রোচ করতে হয়। নির্দিষ্ট কর্তৃপক্ষ যদি সেটা না শুনে তখন সেটা নিয়ে আমরা স্মারকলিপি আকারে দিতে পারি। এখন আপনি যদি প্রথমেই আপনি রাজপথ দখল করেন, প্রথমেই মাথায় রাখতে হবে প্রথমেই টেবিল টক যদি না হয় তারপরে হচ্ছে স্ট্রিট টক। কিন্তু তারা যায় প্রথমেই তারা স্ট্রিট শুটে যেহেতু চলে যায়, এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের রাষ্ট্রবিরোধী আমাদের যে স্টেটের যে ফাংশনসগুলো রয়েছে এই ফাংশনসগুলোকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবশ্যই আহ্বান জানাবো। আচ্ছা, আমি এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি একটু 1 মিনিটে আমি ডিটেইল বলি। এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু অনেকদিন আন্দোলন করছিল তারা, এবং তারা লাস্ট 3 দিন আমরা তাদেরকে টিএসসিতে ডেকেছিলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছিল যে তোমরা রাস্তা দখল করে কোনো ধরনের আন্দোলন করে আমাদের এই যে স্বাভাবিক যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাকে বিঘ্নিত করার প্রয়োজন নেই, সেটি নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আজকে আমরা খবর পাই যে তারা তাদের একটা প্রতিনিধি দল, অন্তত 300 বা 400 একটা দল, তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে সরাসরি সচিবালয়ের যে কম্পাউন্ড দখল করে নেয় এবং তারা এক ধরনের একটা মবোপ্রেসি ক্রিয়েট করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদের কাছ থেকে আমরা 3 জন বা 4 জন প্রতিনিধি নিয়ে আমরা সচিবের সাথে কথা বলতে যাই। কিন্তু দেখা যায় তাদের থেকে 3 জন বা 4 জন কোনো প্রতিনিধি তারা দিতে রাজি হননি, বরং তারা যেটি করতে চান তাদের যে 300 বা 400 যে মবটি ছিল এই পুরো মবটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে, এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে। আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটি যদি পরীক্ষা ছাড়া তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে সারা জীবনের জন্য একটি স্টিগমা থেকে যাবে। এই স্টিগমা নিয়ে তোমার সারা জীবনের উচ্চশিক্ষার যে দ্বারটি সেটিতে তোমাদের একটি সংকটের মধ্যে পড়তে হবে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি, বরং সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে একটু অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন ব্যবস্থা, অর্থাৎ সেখানের যে ভাঙচুর বা বিভিন্ন বিষয় সেই দিকেও তারা চলে যায়। সেজন্য সচিব মহোদয়, মাননীয় যে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা রয়েছে এবং সর্বশেষ আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না, কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষাই হচ্ছে একটা ছাত্রের মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে।